হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 144 এবং 145 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 144 নম্বর পৃষ্ঠায় কী বলছে? চাঁদমারি রোডের একজন কুমোরের এক সপ্তাহে 5 দিনের প্রতিদিনের মাটির ভাঁড় তৈরির স্তম্ভচিত্র দেখি। তাহলে এখানে একটা স্তম্ভচিত্র সম্পর্কে আমরা আগের পৃষ্ঠাতে পড়ে এসেছি, সেই স্তম্ভচিত্র কিন্তু আমাদের এখানে করেছে। এখানে কি বলছে দেখো, উলম্ব রেখায় এক ঘর সমান 50টি মাটির ঘর। তাহলে স্তম্ভচিত্র আঁকার প্রথম হচ্ছে আমাদেরকে রো এবং কলম বরাবর আঁকা টানতে হয়। তারপর দেখো এদিকে বার করেছে এবং এদিকে মাটির ভাঁড়ের সংখ্যা দিচ্ছে। তাহলে এক ঘর সমান কি 50টা মাটির ঘর। তাহলে এখানে এক ঘর যাওয়া মানে 50টা মাটির ভাঁড় কিন্তু বোঝানো হবে। এরকম করে 50, 100, 150, 50 ঘর করে বেড়ে বেড়ে করে 500 পর্যন্ত করেছে। তাহলে এবারে কি বলছে দেখো, তাহলে সোমবার কতগুলো, এখানে কটা ঘরে আছে? 500 সোজা আছে। তাহলে কি সোমবার হচ্ছে 500, মঙ্গলবার হচ্ছে 400, বুধবার হচ্ছে 100, বৃহস্পতিবার হচ্ছে এই যে 300, আর শুক্রবার হচ্ছে এই 450। তাহলে এবার বলছে আমি স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। বলছে সবচেয়ে বেশি মাটির ভাঁড় তৈরি হয়েছে সোমবার, কারণ ওই দিনের স্তম্ভ কি সব থেকে বেশি মাটির ভাঁড় তৈরি হয়েছে সোমবার, কারণ ওইটা স্তম্ভ ওই দিনের স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে হচ্ছে তোমার বেশি। তাহলে এখানে লিখতে হবে বেশি। বলছে সবচেয়ে কম মাটির ভাঁড় তৈরি হয়েছে, তাহলে সবচেয়ে কম মাটির ভাঁড় তৈরি হয়েছে কী বার? বুধবার। কারণ কি দেখো, সবথেকে কম মাটির ভাঁড় তৈরি হয়েছে তোমার বুধবার, কারণ ওই দিনের স্তম্ভ দৈর্ঘ্য সবচেয়ে কম। আবার তাহলে এই স্তম্ভচিত্রের 4 ঘর সমান ড্যাশটি মাটি ঘর। তাহলে এই স্তম্ভচিত্রের 4টি ঘর সমান। তাহলে দেখো 4টি ঘর, তাহলে কি এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে ক ঘর যাচ্ছে? তাহলে 4টি ঘর সমান কত হচ্ছে? 200। তাহলে স্তম্ভ 4টি ঘর সমান কি 200টি মাটির ভাঁড়। বলছে স্তম্ভচিত্র থেকে দেখছি শুক্রবার মাটির ভাঁড় তৈরি হয়েছিল ড্যাশটি। তাহলে শুক্রবার কটি? এই যে দেখো শুক্রবার কত, এই যে 450 সোজা, তাহলে কত? 450টি। শুক্রবার তৈরি হয়েছিল 450টি। আর বৃহস্পতিবার তৈরি হয়েছিল কটি? বৃহস্পতিবার কাজ সোজা আছে যেখানে, এই যে তোমার বৃহস্পতিবার হচ্ছে দেখো, এই যে এইটা সোজা তোমার 250 আর 300 মিডলে রয়েছে। ধরো আমি 300ই ধরলাম, এটা 300, ঠিক আছে? তাহলে 300টি, তাহলে মোট কত হলো? ওটা 400, এটা 450টি, এটা 300। তাহলে মোট, তাই শুক্রবার বৃহস্পতি থেকে কত বেশি? তাহলে আমি কী করবো? 450 থেকে আমি 300টাকে কী করবো? মাইনাস করবো। 450 থেকে আমি 300 মাইনাস করলে কত হবে? 300, 400 মানে 150টি। তাহলে বলছে সোমবার মাটির ভাঁড় তৈরি হয়েছিল ড্যাশটি। সোমবার কতগুলো তৈরি হয়েছিল? সোমবার হচ্ছে 500টি। তাহলে সোমবার তৈরি হয়েছিল 500টি। আর মঙ্গলবার তৈরি হয়েছিল কটি? মঙ্গলবার তৈরি হয়েছিল তোমার এই যে 400টি। তাহলে মঙ্গলবার তৈরি হয়েছিল 400টি মাটির ভাঁড়। তাই সোমবার থেকে মঙ্গলবার ড্যাশটি। তাহলে সোমবার কতগুলো হয়েছিল? 500টি, মঙ্গলবার হয়েছিল 400। তাহলে কি 500 বিয়োগ 400 সমান কি? সমান হচ্ছে তোমার 100টি মাটির ভাঁড় কম তৈরি হয়েছিল। নেক্সট দেখা 145 নম্বর পৃষ্ঠায় কী বলেছে? বলছে নিজে তথ্য থেকে স্তম্ভচিত্র তৈরি করার চেষ্টা করি। সুজাতা তার শ্রেণীকক্ষ 20 জন বন্ধুর মধ্যে অবসর সময়ে কারা গান গাইতে ভালোবাসে, কারা নাচ করতে ভালোবাসে, কারা আঁকতে ভালোবাসে, কারা অভিনয় করতে ভালোবাসে, তার তালিকা কি নিচে একটা দেওয়া আছে। এটা একটা নতুন স্তম্ভচিত্র আমরা শিখব। তাহলে কি প্রথমে এরকম করে দেওয়া থাকবে, গান গাইতে ভালোবাসে 5 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আঁকতে ভালোবাসে 7 জন, অভিনয় করতে ভালোবাসে 4 জন। তাহলে বলছে এই একই রকমভাবে এখানে দেখো প্রথমে কী করতে হবে? আমাদের উলম্ব এবং রো এবং কলম বরাবর দুটোকে আঁকা টানতে হবে। তাহলে আঁকা টেনে এখানে দেখো অনুভূমিকে কত করে ধরবে সেটা এখানে লিখতে হবে। তাহলে এটা কিন্তু সেখানে লেখা আছে যে উলম্ব রেখায় 1 ঘর সমান কি 1 জন বন্ধু। এই যে 1 ঘর সমান একটা বন্ধু ধরছে, এদিকে গান গাওয়া, নাচ করে আঁকা। তাহলে কি গান গাইতে কত? 4 জন ছিল, তাহলে 4 জন। নাচ করতে ভালোবাসতে কজন করে? 5 জন, তাহলে 5 হলো। তারপর আঁকা 7 জন হলো, এবং অভিনয় করা 4 জন, তাই 4 জন কিন্তু হয়েছে। যেহেতু প্রত্যেকটা ঘরে এক এক করে, তাই এক এক করে উঠেছে, তাই এরকম করে কিন্তু করেছে। সেম প্রসেসের অঙ্ক কিন্তু আমাদেরকে একটা দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে নিজে থেকে করতে হবে। তাহলে এখানে কী বলছে, আমি কী করে করছি অঙ্কটা ভালো করে দেখো, এটা দিয়ে ভালো করে বুঝতে হবে। নেক্সট পেজে কিন্তু অঙ্কগুলো ভালো করে কিন্তু সহজে ইজিভাবে তোমরা তাড়াতাড়ি কিন্তু কুইক করতে পারবে। বলছে আমাদের জেলার বইমেলার প্রথম 5 দিনে মানুষের আসার সংখ্যা নিচে লেখা আছে। তাহলে এখানে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কতজন করে এসেছে এখানে লেখা আছে। তাহলে আমি কি করব? এখানে ধরো আমি রো এবং কলম বরাবর এরকম করে সুন্দর করে টেনে নিলাম। তাহলে এখানে কত করে সংখ্যা আছে? 1000, 2000, 1500, 2500। তাহলে আমি লিখে নেব যে 1 একক সমান 500। লিখে নেব 1 একক সমান কি
1 একক সমান 500 ঘর। তাহলে 1 একক সমান 500 ঘর লিখে আমি লিখে দিলাম। তাহলে এদিকে এরকম অ্যারো চিহ্ন দিলাম, এদিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো প্রথমে আমরা লিখবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম জন, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমি এখানে দেখো প্রথমে রো বরাবর 500, 0, এটা 0, 500, 1000, 1000-এর পর কত 1500, 2000, 2500, 3000 এবং 3500 করে দিলাম। 3500 আমি করে দিলাম। তাহলে এখানে প্রথম কত 1000 জন, তাহলে প্রথমে কত 1000 জন, তাহলে এখান থেকে আমি সুন্দর করে এখানে 1000-এর উপরে গিয়ে এরকম করলাম, তাহলে এটা হলো প্রথম। দ্বিতীয় কত, দ্বিতীয় হচ্ছে 2000 জন, তাহলে দ্বিতীয় আমি এই যে সুন্দর করে এই যে 2000 উঠে দিলাম, এ দেখো দ্বিতীয়। তৃতীয় কত ছিল 1500 জন, তাহলে তৃতীয় ছিল 1500, তাহলে তৃতীয় আমি এরকম করে 1500 করলাম। চতুর্থ ছিল কতজন 2500 জন, তাহলে চতুর্থ আমি সুন্দর করে 2500, এগুলো স্কেল দিয়ে করতে হয়, আমি কিন্তু এমনি নর্মাল দেখাচ্ছি। পঞ্চম হচ্ছে 3000 জন, তাহলে এটা আমি সুন্দর করে 3000-এ উঠে গিয়ে এরকম করলাম। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমি লিখে দিলাম। এবার দেখো নেক্সট কি বলেছে যে স্কেলে 1 একক সমান 500 জন ধরি। তাহলে 1 একক সমান আমি কিন্তু 500 জন ধরেছি, 500 জন ধরতে বলেছে। তাহলে 1000 ভাজিত 5, তাহলে ড্যাশ একক নেব। তাহলে যখন আমাদের 1000 থাকবে তখন কি 500 হয়তো হচ্ছে, তাহলে কি আমি 2 একক, তাহলে এখানে কি 2 একক নেব। আমি দেখো এরকম করে করতে পারো তুমি, আমি যেমন করে করছি এরকম করে 500, 1000 করে ধরতে পারছি। মোটামুটি তুমি যেটা ধরবে, যেমনভাবে ধরবে সেটা আমাদের কিন্তু পাশে উল্লেখ করে দিতে হবে। এটা তোমার যেমনভাবে ধরতে পারো, স্বাধীনতা রয়েছে ধরার, কিন্তু সেটা আমাদেরকে উল্লেখ করে মাস্টারমশাইকে বুঝিয়ে দিতে হবে যে এককের সমান এত ঘর। তাহলে 2000 ভাজিত 500, 2000কে 500 ভাগ করে কত হয় 5 4 20 হয়। তাহলে কি 4, কারণ 500 500 500 500 4 হলে তখন 2000 হচ্ছে, তাহলে 4 একক। তারপরে দেখো 5 3 3 একক, 5 5 হবে 25, তাহলে 5 একক। এটা হবে 5 6 30, তাহলে 6 একক। তাহলে এইরকম কিন্তু আমাদেরকে উচ্চতাগুলো মেপে নেবে, ঠিক আছে। তাহলে উচ্চতাগুলো মেপে আমাদের কিন্তু এরকম করে কিন্তু অঙ্কগুলোকে সমাধান করতে হয়। তাহলে আজকে ধরে থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।